নমস্কার প্রিয় দর্শক। আমাদের পশ্চিমবাংলায় একটা সবথেকে বড় সমস্যা ছিল অবৈধ মানুষ। ৯১ লাখ মানুষ অবৈধ ছিল। ৯১ লাখ মানুষ প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা দিন আমাদের ক্ষতি করেছে। যেমন রেশন থেকে শুরু করে যতটা কিছু সরকারি সুযোগ সুবিধা তারা নিয়ে গেছে। তো তাদের সেই ক্ষতিটা হয়তো পূরণ করা যাবে না, কিন্তু এখন একটা জিনিস হয়েছে যেটা যে আগামী দিনে আমাদের এইগুলো অনেক পরিবর্তন আসবে, মানুষের চালচলনে পরিবর্তন আসবে, মানুষের সচ্ছলতা আসবে। কেন সরকারের যে টাকা, সরকারের যে যাই কিছু ক্ষতি হোক, সেটা হচ্ছে আমাদের সব জনসাধারণের ট্যাক্স থেকে সেই টাকাটা তো গিয়ে যায় এখানে সরকারের কাছে, সরকার আমাদের বন্টন করে। তাই আমাদের যে কি ক্ষতি করে গেছে এত ৯১ লাখ, আরো যে কত আছে তার ঠিক নেই, কিন্তু এটা হচ্ছে খাতা কলমে হচ্ছে। তো এই যে সংখ্যাটা আমাদের কাছে একটা, পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবাংলায় এতগুলো অবৈধ মানুষ, তাহলে পুরো ইন্ডিয়ার ভেতরে কত অবৈধ ভোটার আছে, কত অবৈধ মানুষ আছে, তারা আমাদের কত রকমের, কত প্রকারের ক্ষতি করছে, সেটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। তা সাধারণ মানুষের কাছে অনুরোধ, যদি সেরকম কোনো মানুষ থাকে, যদি সেরকম কোনো পরিস্থিতি থাকে, সেই সব মানুষকে তোমরা সরকারের কাছে জানাও, সরকার তাদেরকে ব্যবস্থা নেবে। দ্বিতীয়ত, আমি এটাও বারবার বলছি, আমরা জনসাধারণকে অনুরোধ করছি, আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষকে বলছি যে নতুন সরকারকে নিয়ে আসো, নতুনত্ব আসুক, নতুন মানুষের আগমনে হয়তো কিছু আমাদের সরকারি বেসরকারি হোক পরিবর্তন আসবে, ব্যবসা বাড়বে, মানুষের সচ্ছলতা বাড়বে, মানুষের দেশের কাজ হবে, মানুষের কাজ হবে। তাই আমি এটাই বলবো যে সবাইকে একসঙ্গে, একটা সময় সিপিএম ছিল 25 বছর করে গেছে, 30 বছর করে গেছে, তৃণমূল আসছে, তারা করে যাচ্ছে, আর একটা মানুষ সরকারকে সুযোগ দেওয়া হোক। তারা এসে কি করে, জানি সবাই খারাপ করবে, জানি সবাই সব কিছু, তবু চেষ্টা আমাদের করতে হবে, চেষ্টাই আমাদের সব থেকে বড় জিনিস। তাই সবার কাছে অনুরোধ রইল যে তোমরা নতুনকে সুযোগ দাও, নতুন পার্টিকে সুযোগ দাও, যে পার্টি আসুক, সে বিজেপি আসুক বা সিপিএম আসুক, কিন্তু সুযোগ দাও। তাহলে দেখবে প্রতিটা মানুষের পৌঁছে যাবে অল্প ভালো কাজ, ভালো কর্ম, ভালো হবে। তো সবাইকে আমার অনুরোধ রইল, সবাই ভালো থেকো, শরীরকে খেয়াল রেখো। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার রাখছি।